तृणमूल शिक्षक संगठन और पश्चिम बंगाल शिक्षक संघ ने रंजनशील शर्मा के खिलाफ निकाला विरोध मार्च। सिलीगुड़ी में तृणमूल शिक्षक संगठन और पश्चिम बंगाल शिक्षक संघ ने प्राथमिक विद्यालय के शिक्षक व पार्षद रंजनशील शर्मा के खिलाफ सड़कों पर उतर आया है। आज इन संगठनों ने रंजनशील शर्मा के खिलाफ एक विरोध मार्च का आयोजन किया और प्राथमिक शिक्षा सांसद के अध्यक्ष से बात की। इतना ही नहीं, इन संगठनों के सदस्यों ने उन्हें आश्वासन दिया कि उनका संगठन उनके साथ खड़ा रहेगा। गौरतलब है कि कुछ दिन पहले प्राथमिक विद्यालय के शिक्षक व पार्षद रंजनशील शर्मा ने कुछ समर्थकों के साथ प्राथमिक शिक्षा सांसद के अध्यक्ष के चैम्बर में घुसकर उनके साथ बदसलूकी की थी। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠন আপনারা সবাই জানেন গতকাল ডাব্লিউবিপিটি এর সংগঠনের পক্ষ থেকে আমাদের শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যানকে ডেপুটেশন দিতে এসে সেই সংগঠনের সদস্যরা লিডারশিপরা যে অভব্য আচরণ করেছেন সেই অভব্য আচরণের প্রতিবাদে আজকে আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে একটা ধিক্কার মিছিল করে আমরা কাউন্সিল পর্যন্ত যাব এবং আমাদের সংসদের চেয়ারম্যানের সঙ্গে আমরা কথা বলব। কি দাবি মূলত কি দাবি থাকছে? দাবি এটাই যে আজকে আপনারা সবাই জানেন, আমি সেটা রিপিট করতে চাইছি না, বিগত দিনেও বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কখনো ডিআই কখনো চেয়ারম্যানকে ওই সংগঠনেই বারবার করে হেনস্থা করছেন এবং বিভিন্নভাবে চেয়ারম্যানকে এবং ডিআইকে অনৈতিক কাজকর্ম করার জন্য প্ররোচিত করেন। যখনই সেই অনৈতিক কাজকর্মের সাথে সহমত পোষণ করেন না বা করাতে পারেন না, চেয়ারম্যান যখন করেন না তখনই উনি এই ধরনের অভব্য আচরণ করে থাকেন। আমাদের আজকে বক্তব্য যে আজকে যে এই কাজটা যে উনি বারবার করে আসছেন, বারবার খবরের শিরোনামে আসছেন, আপনারা নিজেরাই জানেন, দেখেছেন, কিন্তু ভবিষ্যতে যদি আর এই ধরনের কর্মকাণ্ড উনি করেন তাহলে আমরা চেয়ারম্যানকে স্পষ্ট জানিয়ে দিয়েছি যে কোনো রকম চাপের কাছে নতি স্বীকার করবেন না এবং আমাদের তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠন সর্বতভাবে উনার পাশে আছেন এবং আগামী দিনে এই ধরনের কর্মকাণ্ডের যদি সম্মুখীন হন তাহলে যেন পুলিশ প্রশাসনের দ্বারস্থ হতে বাধ্য হয়। শাস্তির দাবি করছেন? না, শাস্তির কথা আমরা বলতে পারি না, কারণ আমরা শিক্ষক সংগঠন করি, আমাদের একটা দাবি দেওয়া থাকতেই পারে, আমাদের ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে, সেটা অন্যায় কিছু নয়। যেটা আমরা যেহেতু শিক্ষক সংগঠন করি সেখানে সেই বার্তাটা সমাজে বিভিন্ন লেভেলে ছড়িয়ে পড়ে, সেই কারণে আমাদের একটাই বক্তব্য, শৃঙ্খলাবদ্ধভাবে নিজের দাবি দেওয়া আদায় করার জন্য আলোচনা করা যেতেই পারে। এই ধরনের যে হলিগান বিহেভিয়ার এটার এগেইনস্টে আমাদের আমাদের এটা সম্পূর্ণ সাংগঠনিক, এটা একটা আমাদের কর্মসূচি। উনি যে সংগঠনটা করে দ্যাট ইজ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সংগঠনের সঙ্গে তৃণমূল দলের কোনোই যোগাযোগ নেই, কোনোই সম্পর্ক নেই। তৃণমূল দলের ব্যানারের সংগঠন করি হচ্ছে আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠন। সেই কারণে আমাদের এই কর্মসূচিটা বেসিক্যালি নেওয়াই হয়েছে আমাদের সাংগঠনিকভাবে, সংগঠনগতভাবে আমাদের যে উনার যে আচরণ, এই আচরণের এগেইনস্টে আমাদের শিক্ষক সংগঠন কোথাও গিয়ে কি তৃণমূলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে না? এখানে গোষ্ঠীদ্বন্দ্বের কোনো ব্যাপার নেই। আমি বললাম এই কর্মসূচিটা সম্পূর্ণ আমাদের সাংগঠনিক এবং সংগঠনে একজন ডিপিএসসি চেয়ারম্যানকে এইভাবে আক্রমণ করেছে। আমাদের সমস্ত টিচাররা, এটা সিনিয়র টিচাররা এবং নেতৃত্বজন মনে করেছে যে এর একটা ধিক্কার মিছিল হওয়া দরকার, কিন্তু বারবার উনি এই কাজগুলো আপনারা বিগত দিনেও দেখেছেন, বারবার এই ধরনের আচরণ উনি করেই থাকছেন। উনি দলে করেন ঠিকই, কিন্তু উনি তো দলের সংগঠন করছেন না, উনার তো সেখানে ব্যক্তিগত ইন্টারেস্ট কিছু আছেন বলে উনি তো তৃণমূলের সংগঠন করছেন না। তাহলে সেক্ষেত্রে তো আমি সেটা উত্তর দিতে পারবো না যে উনি কেন এই ধরনের দলের কাউন্সিলর হয়েও বারবার করে এই ধরনের আচরণ করছেন। দলের কাছে কোনো রকম শাস্তির দাবি জানাবেন? না, আমরা শাস্তি আমরা চাইছি
দিতে পারি না, কারণ আমাদের শুধু প্রতিবাদ কর্মসূচি, আজকে আমরা এই প্রতিবাদটুকুই জানাচ্ছি। বারবার এত এই একই ধরনের ঘটনা ঘটাচ্ছে, সাহস করতে পারছে। এটাই আমরা বলতে চাচ্ছি যে এই বারবার এই ঘটনা, আগামী দিনে যদি এই ঘটনা হয় তাহলে যাতে আমাদের চেয়ারম্যান পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন এবং তাদের দাবি করেন, সেটার জন্যই আমরা চেয়ারম্যানকে আশ্বস্ত করেছি এবং আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠন সর্বতভাবে চেয়ারম্যানের সাথে আছে। 24 ঘন্টা তো হতে যাচ্ছে, এখনো তো ব্যবস্থা নেওয়া গেল না কেন? সেটা দেখুন, এখন আমাদের চেয়ারম্যান সেটা কি করবেন, ডিপিএসসি চেয়ারম্যান সেটা উনি কি ব্যবস্থা নেবেন সেটা উনার ব্যক্তিগত বিষয়। আমরা আমাদের সংগঠনের তরফ থেকে আমরা এর প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করি। 2009 সালে একই রকম একটা কাণ্ড ঘটিয়েছিলেন, তারপরে তো দলের টিকিটেই কাউন্সিলর হলেন। সে ব্যাপারে আমি কোথাও গিয়ে ওনার যে কর্মকাণ্ড তাকে সুপারিশ করছে, সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না, কারণ আমি এটা সংগঠনের বারবারই বলছি, এটা আমাদের সাংগঠনিক কর্মসূচি। দলের বিষয়ে আমাদের উচ্চ পদাধিকারী অভিভাবকরা আছেন, তারা এই ব্যাপারে সবকিছু ব্যাপারে অবগত আছেন, তারাই ব্যবস্থা সিদ্ধান্ত নেবেন কি করবেন না করবেন, সে ব্যাপারে আমার বলার কোনো এখতিয়ারই নেই। গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপারই নেই, উনার সংগঠনটা তৃণমূলের সঙ্গে কোনো যোগাযোগই নেই, উনার সংগঠন তৃণমূলের সংগঠনের সঙ্গে কোনো রকম দলের সঙ্গে কোনো যোগাযোগই নেই। হ্যাঁ, তৃণমূল নেতা। আমার নাম অবর্ণা দাস দত্ত, আমি জেলা সভাপতি পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠন। অপর একদম যেভাবে দেখতে পাওয়া গেল ছবিটা একদম অবজ্ঞ আচরণ, কি বলবেন আজকে সেটা নিয়ে শাস্তির দাবি জানানো হচ্ছে? 24 ঘন্টা প্রায় হয়ে গেল, আজকে দুই সংগঠন, আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি এবং পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক সমিতির প্রতিনিধি এবং সদস্যরা আজকে এখানে প্রতিবাদ পথসভা এবং প্রতিবাদ মিছিল ওনারা করে এখানে এলেন এবং ওনারা দুঃখ প্রকাশও করলেন যে একজন শিক্ষক এরকম আচরণ নিয়ে সংসদ অফিসে কথা বলবেন, এটা শোভনীয় নয়। তো যাই হোক, এই ব্যাপারে আমি কি বলবো, উনিও শিক্ষক, আমরাও শিক্ষকতা পেশার মধ্যে রয়েছি। আমি বলবো এইটুকুই যে শিক্ষকরা একটু তাদের কথাবার্তা এবং তাদের যে কথার ভঙ্গি এবং বডি ল্যাঙ্গুয়েজ, আচার আচরণ, এগুলোকে যাতে আগামীতে ভালো করে এবং একটা কাউকে আমি সম্মান দিতে যদি না পারি, অসম্মান করার অধিকার আমার নেই। তো গতকালকে ঘটনায় কি আজকে প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন কি? না, এটা আমি বিভিন্ন জায়গায় জানিয়েছি, আমার ডিপার্টমেন্টেও জানিয়েছি, ওরা আমাকে জানাচ্ছে কিছুদিনের মধ্যেই, মানে কয়েকদিনের মধ্যেই কি ব্যবস্থা নেওয়া যায় দেখছি। চাপের কোনো চাপ আছে? কোথাও কি চাপ আছে? না, এরকম কোনো চাপের কোনো প্রশ্নই নেই, চাপ নেই, চাপ কোনো ব্যাপারই নেই এখানে শিক্ষক এবং কাউন্সিলের সম্পর্ক। তাহলে 24 ঘন্টা এখনো অভিযোগ কেন হলো না? যেতে পারতেন তো, হুমকি দেওয়া হলো, তুলে নিয়ে যাওয়ার। না, এটা আমাকেও তো কলকাতায় জানাতে হবে ব্যাপারগুলো, কারণ এরকম ডেপুটেশন হয়, বিভিন্ন সংসদেও ডেপুটেশন গুলো হয়, কিন্তু একটু জেনে শুনে আইনটাকে পুরোপুরি ঘেটে আমাকে ফিল্ডে নামতে। মানে এখনো আপনি পুলিশে লিখিত অভিযোগ করেননি? আপনাকে তো, কারণ আমাকে লিখিত অভিযোগ করতে পারি, কিন্তু আমি লিখিত অভিযোগ না করে আমি অন্য ব্যবস্থা নিব। উনি এবারই প্রথম না, এর আগেও করেছিল, বারবার সাহস পাচ্ছে, কি মনে হচ্ছে সাহস পাচ্ছে কেন? বললাম এর আগেই যে শিক্ষকদের এরকম আচরণ হওয়া ঠিক নয়, শোভনীয় নয়। উনি বাচ্চাদের পড়ান, বাচ্চারা ওনাকে ভয় পাবে এরকম যদি আচরণ থাকে ওনার। বাচ্চাদের ভালোবাসতে হবে, বাচ্চাদের সাথে বন্ধুর মতো এবং একটা বাবা মার মতোই তার ব্যবহার আচরণ হওয়া উচিত। তো আমাদের এখানে যদি এরকম ব্যবহার থাকে, তো বাচ্চাদের কাছে ওনার কি ব্যবহার থাকে? বাচ্চারা যদি এই কালকে টিভি মিডিয়া এরকম দেখেছেন, ওনার রূপও যদি বাচ্চারা যদি দেখে থাকেন কালকে, তো বাচ্চারা ভয়ে ভীত হয়ে আছে আমার মনে হয়। যেই শিক্ষককে বদলি নিয়ে অভিযোগ, সেই শিক্ষককে তাহলে বদলি থাকছে না স্থগিত হচ্ছে? ওটা আমি এসআইয়ের কাছ থেকে রিপোর্টটা নিয়ে নিই। হ্যাঁ, এসআইকে চিঠি দেওয়া হয়েছে। কালকে তো স্থগিত করে দিয়েছে। হ্যাঁ, না স্থগিত নয়, আমি স্থগিত করি না, আগে এসআইয়ের কাছ থেকে জেনে গোটা মেটারটার পর্যবেক্ষণ নিয়ে তারপর আমি ব্যবস্থা নেব। আপনি বললেন যে আইনত ব্যবস্থা নেবেন, আপনি যারা ডেপুটেশন নিতে এসেছেন তাদের বললেন যে আইনত একটা ব্যবস্থা কি নেওয়া যায় সেটা দেখি। কি ধরনের আইনত ব্যবস্থা? অনেক ধরনের ব্যবস্থা আছে যেটা আমাদের কাউন্সিল পারমিট করবে, কাউন্সিলের আইনে যেটা পারমিট করবে আমরা সেটাই নিব। তাহলে আইনজ্ঞর সাথে পরামর্শ করছেন? সেটা নিশ্চয়ই করেছিও এবং করবো, আজকেও করবো।
अब तपाईको शहर जलपाइगुडी र सिलगुडीमा बर्लिया ह्युन्डाई अधिकृत डिलर तपाईको लागि हामीसँग छ 3S सुविधा सेल्स सर्भिस र स्पेयर पार्ट्स नयाँ कार बिक्रीसँगै हामी तपाईको ह्युन्डाई कारको लागि वर्कशप मर्मत बडी शप इन्स्योरेन्स क्लेम सजिलो फाइनान्स कार एक्सचेन्ज र इन्स्योरेन्स रिन्युअल सुविधा पनि दिन्छौं ह्युन्डाई कार कम मर्मत खर्च उच्च विश्वसनीयता हामी सबै ब्रान्डका पुराना कारहरू किनबेच गर्छौं र ह्युन्डाई युजर कारहरू वारेन्टी सहित उपलब्ध गराउँछौं अब कार किन्ने बेच्ने वा सर्भिस गर्ने बर्लिया ह्युन्डाई तपाईको पहिलो रोजाइ ठेगाना बर्लिया कम्प्लेक्स 2nd माइल सेवा क्रॉस सिलिगुडी संपर्क नम्बर 9734930001 Lying in the foothills of the Himalayan hills lies our beautiful school, G.D. Gringa Public School, giving our children wings to fly and breaking the boundaries that seem down. Cause G.D. Gringa Public School Siliguri is the perfect school for you. सर डिजाइन रेडी है सर आप बताइए हाइट कितना रखना है सर करो ना मटेरियल फाइनल सर याद करो जिंदगी में 28 मिनट नर्सों ले लेते हैं होमलैंड में हम सर नहीं खाएंगे बस घर सजाएंगे Hassle-free interiors from start to finish. 360-degree management, expert-led designs, delivery in 45 days. Homelane, interiors made easy. Homelane, Siliguri. Selection Furniture, opposite Vega Mall, next to Zudio. Call 76997363.